গুড মর্নিং বন্ধুরা। আজ সানডে, এখন বাজে সকাল 7টা। আমি 5টায় উঠেছি, একটু চা বানিয়ে নিয়েছি, এবার খাবো। আমার একটা ভাই চাকরি সূত্রে এই শহরে এসেছে, ওখানেই যাব বলে আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। দেখুন, ও চিকেন খেতে ভালোবাসে, সেজন্য একটু চিকেন বানিয়ে নিয়ে যাব। আপনারা দেখতে থাকুন আমি সারাদিন কি করি। আজ সানডে, তাই দেখুন পুরো চারদিক চুপচাপ। এখন সবাই ঠিক করে ওঠেনি এত সকাল। সব এখন চুপচাপ চারদিকে। আমরা ভাইয়ের বাড়ি বেরিয়ে পড়েছি। দেখুন রাস্তায় আছি আমরা এখন। আমি ভাইয়ের বাড়ি এসেছি, খুবই সুন্দর। ভাইয়ের বাড়ি থেকে চলে এলাম। এখন দেখো বিকেল হয়ে গেছে, আমরা দুপুরই চলে এসেছি। খাওয়া দাওয়া করেই আমরা চলে এসেছি। এখানে আমরা ঢুকে গেছি 4:30টার সময় ঢুকে গেছি। সাড়ে তিনটের সময় বেরিয়ে পড়েছিলাম, 4:30 ঢুকে গেছি। 1.5 ঘন্টা লাগে আমাদের এখান থেকে ওদের বাড়ি যেতে। চলে এসেছি। এসে আমি একটুখানি দুধও ফোটাতে দিয়েছি, দুধটা অনেকটা ছিল আমাদের। এখানে এই যে একটু দুধ ফুটছে, এটাকে পনির বানিয়ে রেখে দেবো, কালকে পনিরের তরকারি করতে পারবো। ঘরের পনিরটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, বাজার থেকে কিনে আনা পনির থেকে ঘরের পনিরটাই বেশি ভালোবাসে। আমি সেজন্য ঘরের পনিরই বানাই বেশি, বাইরে থেকে কমই আনি। এই যে দেখুন, আমি এভাবে পনির বানিয়ে রেখে দিলাম, কাল পনিরের তরকারি করব। ঘরের পনির খুবই ভালো হয় খেতে, খুব সফট হয়, দোকানের পনির অত সফট হয় না। সেজন্য আমার মেয়ে ঘরের পনির খেতেই খুবই ভালোবাসে, আমরাও ভালোবাসি সফট হয় বলে। আজ রাতে এই চিকেনটা আমরা অর্ডার করেছিলাম, চিকেনটা এসেছে। এই চিকেনটা ভাত আর এই ডাল, এর সাথে রুটি আছে 4টে, মেয়োনিজ আছে। ভাত ডালটা আমি ঘরেই বানিয়েছিলাম, চিকেনটা অর্ডার করেছিলাম আমরা। ঠিক আছে বন্ধুরা, আজ এখানেই থাক। কাল আবার ফিরে আসবো নতুন অন্য কোনো ব্লগ নিয়ে। আপনারা ভালো থাকুন।